নদী ভাঙ্গনে মুহূর্তেই মানুষ ভিটেমাটি হারিয়ে পথে বসে যায় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের থানার হাট এলাকার মেঘনার ভাঙ্গন থেকে শোকাহত হয়ে এভাবেই নিজের মতামত প্রকাশ করেন। আমরা নিজেও দেখছি এখানে পাকা ঘর ছিল, অবশ্যই এটা তো খুবই হৃদয় বিদারক। অনেক মানুষের কবরস্থান ছিল, মানুষের বাসস্থান ছিল, তারা বাসস্থান নাই, তারা রাস্তায় বসবাস করছে। এটা অবশ্যই খুবই হৃদয় বিদারক। এটা নদী ভাঙ্গাটা এমন একটি বিষয়, যখন ভেঙে যায় তখন মুহূর্তের মধ্যে সব ভেঙে চলে যায়, কিছুই তার রক্ষা করার সময় সুযোগ থাকে না। এবং এখানে যারা ছিল তারা অবশ্যই একটা পরিবার পরিজন নিয়ে বাস করতো, আজ তারা রাস্তার মানুষ হয়ে গেছে। এটা অবশ্যই খুবই কষ্টদায়ক ব্যাপার আমাদের সকলের জন্য। এটা হৃদয় বিদারক বিষয়টি। এবং এই বিষয়টি নদীর পাড়ে যারা মানুষ প্রতিনিয়ত এই জিনিসটা তারা দেখতেছে, ফেস করতেছে, এটা তাদের জন্য খুবই ভয়াবহ একটা অভিজ্ঞতা। আজ আমরা সরজমিনে দেখে আমাদের এটা খারাপ লাগছে। জানা যায়, ঘূর্ণিঝড় রেমাল হাতিয়া উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিয়ে যায়। গৃহ হারিয়ে বহু পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। এছাড়াও নদী ভাঙ্গনে প্রতিনিয়ত ভিটেমাটি হারাচ্ছেন শত শত পরিবার। 5 বার ভাঙ্গনের শিকার চানন্দী ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার বাড়ি নদী 5 বার ভাঙছে। সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা কিছু পাইতে পারি। আমরা বোধ অঙ্গহারা মানুষ, আমার 6টা মেয়ে, আমার কোনো একটা ছেলে নাই। আমাদের যদি নদী ভাঙ্গা দূর করে সরকার যদি ইচ্ছা করলে সবকিছু করতে পারে। ভিটেমাটি হারানো থানার হাটের বাসিন্দা আব্দুল করিম জাফর ঢাকা পোস্টকে বলেন, আমরা তো জীবন বাঁচা ফেললে চলে গেছি, আমরা আশ্রয় পরিবার লই পরে আসি দেখি আমার ঘর বিড়াত কিছু নেই। নদী ভাঙ্গন থেকে রক্ষা ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘুরে দাঁড়াতে সরকার সহায়তা করছে বলে জানান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। ব্লকটা হয়ে যাবে 5 কিলো পর্যন্ত অলরেডি বরাদ্দ হয়েছে, চারমেঘাট থেকে শুরু করে এই পর্যন্ত। পরবর্তীতে পর্যায়ক্রমে ওইদিকে আপনার সুবর্ণচর হয়ে মোহাম্মদপুর হয়ে ওইদিকেও চলে যাবে। কারণ আসলে এই এলাকাটি রক্ষার জন্য এই বেড়িবাঁধটি খুবই প্রয়োজন এবং সরকার এটি উপলব্ধি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি এক নাকি অনুমোদন করেছে। এবং আমাদের যে লোকাল সংসদ সদস্য আছে, আমাদের হাতিয়ার মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী সাহেব, উনিও চাচ্ছেন, সবাই মিলে এটা চাচ্ছে, সবাই মিলে হওয়া প্রয়োজন এবং সরকার এটা উপলব্ধি করেছে। এই জন্য কিন্তু অলরেডি পানি উন্নয়ন বোর্ডের টিম বিভিন্ন সময় এসেছে, আমরাও বসেছি। অলরেডি এটা সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। ইতিমধ্যে আমাদের নিজুম দ্বীপ যেটি আছে সেটি একদম সম্পূর্ণ প্লাবিত হয়ে গিয়েছিল। সেখানে ঘরবাড়ি মানুষের একেবারেই আমরা সব তালিকা ইতিমধ্যে আমরা করেছি, তারপর আরো বিস্তারিত তালিকা করছি। আমার প্রাথমিক তালিকাটির মধ্যে আমরা সরকারের কাছে পাঠিয়েছি, ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছে এবং এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে সরকারের পক্ষ থেকে অবশ্যই কিছু করণীয় থাকে, সেই তালিকাগুলো আমরা করছি। অনবরত নদী ভাঙ্গনে বিলীন হাতিয়ার অসংখ্য স্থাপনা, বাড়িঘর। ত্রাণ নয়, টেকসই পদক্ষেপের দাবি হাতিয়ার জনসাধারণের। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।